মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা চালু করতে দেননি পশ্চিমবঙ্গে। তাই আমার ফুল চাষি পান চাষি ক্ষতি হলেও ক্ষতিপূরণ পাচ্ছেন না। ৮০% মানুষ চিকিৎসা পায় না। পাইকপাড়ি বিপিএসসি, নন্দাইগাগন হসপিটাল, কোথাও ডাক্তার নেই, নার্স নেই। ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড অধিকাংশ নার্সিং হোম নেয় না, গেলেই বলে ক্যাশ না কার্ড। যদি বলেন কার্ড বলবে বেড নেই, ডাক্তার নেই। যদি বলেন ক্যাশ বলে আসুন ভর্তি হন, ডাক্তার রেডি। আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। প্রায় আমাদের এই এলাকা সাইক্লোন প্রন ঘূর্ণিঝড় হয়। এবারে পাঁশকুড়ায় বাঁধ ভেঙে জল ঢুকে দেড়িয়াচক, ভোগপুর অনেক বড় এলাকা ভাসিয়েছে। সিদ্ধা বৃন্দাবন চকেও অনেক পানের বরজ ফুলের বাগান নষ্ট হয়ে গেছে। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা চালু করতে দেননি পশ্চিমবঙ্গে। তাই আমার ফুল চাষি পান চাষি ক্ষতি হলেও ক্ষতিপূরণ পাচ্ছেন না। এই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে একটা দেড়িয়াচক ছাড়া সব অঞ্চল আপনাদের, আমলান্ডা আপনাদের, গোলা 1 আপনাদের, গোলা 2 আপনাদের, পুলসিটা আপনাদের, ভোগপুর আপনাদের, গোপালনগর আপনাদের, বৈষ্ণব চক আপনাদের, সিদ্ধা 1-2 আপনাদের, বৃন্দাবন চক 1-2 আপনাদের। তারপরেও মন্ত্রীর লালবাতি দেখিয়ে ইমাম মুয়াজ্জেম ভাতা দিয়ে, দুর্গাপূজায় ক্লাবে টাকা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার বিতরণ করে কোলাঘাটের হিন্দুদের মন জয় করতে পারেননি। তারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে। তাই আপনারা ছোট সমবায়ের ভোট ছাড়তে নারাজ। তাদেরকে ভোট দিতে অ্যালাউ করছে অনলি মুসলিম ভোটারদেরকে। এরা হিন্দুদের বিশ্বাস করে না। এবং আমিও বলি 1 কোটি টাকা মাথা পিছু যদি দেন, সাদ্দামের মতো কিছু শিক্ষিত রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোটও যেমন পাবেন না, তেমনি মমতা ব্যানার্জি যদি 1 কোটি টাকাও আপনি দেন, আগামী নির্বাচনে কোন হিন্দু আপনাকে ভোট দেবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাপসী অনেকক্ষণ বাংলাদেশ নিয়ে বলেছি। আমি বাংলাদেশ নিয়ে বলবো 2-4 লাইন। তার আগে এই বাংলা কেমন আছে আমি 23 সাল পর্যন্ত বলবো না। আরে শুনুন, তারপরে বলবেন কেমন আছে। আগে থেকে ভালো নেই বলবেন কেন? ভালো তো নেই, আপনি চাকরি পান। মমতা ব্যানার্জি কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবে। মমতা ব্যানার্জি বাংলাদেশের জঙ্গিদেরকে মাদ্রাসা করে ঢোকাবে। কিন্তু দুটো কাজ মমতা ব্যানার্জি করতে দেবে না। 1, চাকরি দেবে না, আর দ্বিতীয় হচ্ছে শিল্প ঢুকতে পশ্চিম বাংলায় দেবে না। এ রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাট। রতন টাটাজি মারা গেছেন, বলে গেছেন ওই রকম একটা মহামানব যে খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যাচ্ছি। তার কারণ তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদিজি, আর এই বাংলার মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি।
এটা আমার কথা নয়, রতন টাটাজির কথা, যিনি বলেছিলেন আমাকে মাথায় ট্রিগার চেপে এই বাংলা ছাড়তে বাধ্য করলেন এই খারাপ এম। তাই শিল্প ঢুকতে দেবেন না, চাকরি হবে না, একটাও চাকরি হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই পশ্চিমবঙ্গে 24 সালে সনাতনীরা কি দেখলেন? রানাঘাটে 112 ফুট দুর্গা মূর্তি, নট অ্যালাউড বাই দি পুলিশ, পূজা করা যাবে না। দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গ, মহাষষ্ঠীর দিন ঢুকে বলল উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাক বাজানো বন্ধ। এই মহিলারা ওখানকার বলে হাতে শাখা পলা, মাথায় সিঁদুর আছে, সব করব, ভাগ এখান থেকে। জয় ভবানী বলে মায়েরা প্রতিরোধ করল। পাশেই গার্ডেন রিচ, এখান থেকে 80-90 কিলোমিটার দূরে মাইকে চণ্ডীপাঠ, মন্ত্র ইত্যাদি হয় পুজোতে। বলে আমাদের এলাকা, এখানে মাইক বাজবে না, চণ্ডীপাঠ হবে না, গীতা পাঠ হবে না। ওখানকার মানুষ ভয় পেয়েছিল। আপনাদের শুভেন্দু অধিকারী ওই মণ্ডপে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আরতি করে এসেছে গার্ডেন রিচ ওই দিন রাতে। এখান থেকে শ্যামপুর কত দূরে? কোলাঘাট থেকে বাগনান 12 কিলোমিটার, বাগনান থেকে শ্যামপুর 20 কিলোমিটার, এই 32-35 একদম কাছে। শ্যামপুরের 4টা বুথ তো আবার আমাদের মধ্যে আছে, অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে কমলপুর। বিজয়া দশমীর দিন কি হয়েছে জানেন? আত্মীয় স্বজন আছে নাকি শ্যামপুরে? 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ক্লাবের মূর্তিও ভেঙেছে। আপনি ভাবছেন না যে আমি তৃণমূল করি আমাকে কিছু বলবে না? আরে আপনাকে বলছে না, তার কারণ ওরা এখনো 50 ভাগ হয়নি। আপনাকে আপনার পিসি ভাইপোকেই তাড়াবে যেদিন 50 ভাগ হয়ে যাবে। আমার কথা নয়, জনাব